নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। তো ভিউয়ার্স, নবম জাতীয় বেতন স্কেল 2026 জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন। অর্থাৎ আগামী 1 জুলাই থেকে নতুন অর্থবছর শুরু থেকেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে। এতে করে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর। তো চলুন আমরা নবম জাতীয় বেতন স্কেলের সর্বশেষ যে বেতন কাঠামো সেটি দেখে নিই এবং বেসরকারি যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের গ্র্যাচুইটি নিয়ে আমরা সর্বশেষে কথা বলবো। তো এখানে সর্বশেষ যে বেতন কাঠামো এটি কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন হবে, এটি আমরা সকলে জানি। তো এর মধ্যে 1 থেকে নবম গ্রেড পর্যন্ত যে বেতন কাঠামো রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ 100% মূল বেতনটা পাবে না, ধাপে ধাপে তাদের বিভিন্ন পার্সেন্টেজ আকারে দেওয়া হবে। যারা প্রথম গ্রেডে রয়েছেন তাদের 1,60,000 নির্ধারিত বেতন, দ্বিতীয় গ্রেডের জন্য 1,32,000 মূল স্কেল এবং তারা মোট 4টি ইনক্রিমেন্ট পাবে 1,53,000। তৃতীয় গ্রেডে যারা রয়েছেন 1,13,000 মূল বেতন, তাদের ইনক্রিমেন্ট পাবে মোট 7টি 1,48,800। চতুর্থ গ্রেডে যারা রয়েছেন তারা মূল বেতন 1 লক্ষ টাকা পাবেন এবং তাদের মোট 9টি ইনক্রিমেন্ট হবে 1,42,400 টাকা। পঞ্চম গ্রেডে যারা রয়েছেন তারা মূল বেতন পাবে 86,000 এবং তাদের মোট 11টি ইনক্রিমেন্ট হবে 1,39,700। ষষ্ঠ গ্রেডে যারা রয়েছেন তারা বেতন পাবেন 71,000 এবং তাদের মোট ইনক্রিমেন্ট হবে 13টি 1,34,000 এবং সপ্তম গ্রেড যারা রয়েছেন তারা মূল বেতন পাবেন 58,000 এবং তাদের ইনক্রিমেন্ট হবে মোট 15টি 1,26,800 টাকা এবং অষ্টম গ্রেডে যারা রয়েছেন তারা বেতন পাবেন 47,200, তাদের মোট ইনক্রিমেন্ট হবে 17টি 1,13,700 এবং যারা নবম গ্রেডে রয়েছেন তারা মূল বেতন হবে 45,100 টাকা এবং তাদের মোট ইনক্রিমেন্ট হবে 18টি 1,08,800 টাকা। এই 1 থেকে নবম গ্রেড পর্যন্ত তাদের বেতন কিন্তু মূল বেতন বিভিন্ন পার্সেন্টেজ আকারে প্রথমে দেওয়া হবে এবং যথাসম্ভব 3 অর্থ বছরের মধ্যে তাদের 100% পে স্কেল বাস্তবায়ন হবে। এই 3 অর্থ বছরের মধ্যে বিভিন্ন পার্সেন্টেজ আকারে তাদের কিন্তু মূল বেতন এবং বিভিন্ন ভাতাদি দেওয়া হবে। এরপরে দশম গ্রেড তারা 32,000 টাকা বেতন পাবেন মূল স্কেল এবং তাদেরও 18টি ইনক্রিমেন্ট হবে 77,300 টাকা পর্যন্ত। 11 গ্রেড 25,000 টাকা মূল স্কেল এবং তাদের 18টি ইনক্রিমেন্ট হবে 60,500 টাকা পর্যন্ত বাড়বে বেতন। 12তম গ্রেডে 24,300 টাকা বেতন হবে এবং তারা মোট ইনক্রিমেন্ট হবে 18টি, তারা 58,700 টাকা বেতন পাবেন। 13তম গ্রেড যারা রয়েছেন তারা 24,000 টাকা মূল বেতন এবং তাদের 18টি ইনক্রিমেন্টের পরে তারা 58,000 টাকা বেতন পাবেন এবং 14 গ্রেডে যারা রয়েছেন 23,300 টাকা তাদের মূল বেতন এবং তারা 18টি ইনক্রিমেন্টের পরে 56,800 টাকা তারা বেতন পাবেন। 15 গ্রেডের বেতন হবে 22,800, যেটি নবম গ্রেডের বলা চলে ছিল। এখন তারা নবম পে স্কেলে তারা বেতন পাবেন 22,800 এবং তাদের ইনক্রিমেন্ট শেষে তারা 18টি ইনক্রিমেন্ট শেষে বেতন পাবেন 55,200 টাকা। 16তম গ্রেডে যারা রয়েছেন তারা বেতন পাবেন 21,900 এবং ইনক্রিমেন্ট শেষে তারা বেতন পাবেন 52,900 টাকা। 17তম গ্রেডে যারা বেতন পাবেন তারা হলো মূল বেতন 21,400 টাকা এবং 18টি ইনক্রিমেন্ট পরে তারা 51,900 টাকা বেতন পাবেন এবং 18তম গ্রেডে যারা রয়েছেন তারা 21,000 টাকা মূল স্কেল পাবেন এবং 18টি ইনক্রিমেন্ট শেষে তারা বেতন পাবেন 50,900 টাকা এবং 19তম গ্রেডে যারা রয়েছেন তারা পাবেন 20,500 টাকা এবং 18টি ইনক্রিমেন্ট শেষে তারা পাবেন 49,600 টাকা এবং সর্বশেষ যারা 20তম গ্রেডের কর্মচারী থাকবেন তারা 20,000 টাকা বেতন পাবেন এবং তাদের ইনক্রিমেন্ট শেষে 18টি ইনক্রিমেন্ট তারাও পাবেন। ইনক্রিমেন্ট শেষে 48,400 টাকা কিন্তু তারা বেতন পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল নতুন জাতীয় বেতন স্কেলের ধাপ এবং দক্ষতা সিঁড়ি নির্ণয়ের তালিকা। যারা ইনক্রিমেন্ট 18টায় পাবেন, 17টা পাবেন, 15টা পাবেন, 13টা পাবেন, 11টা, 9টা, 7টা, 4টা ইনক্রিমেন্ট পাবেন, তাদের কিন্তু সর্বশেষ বেতনগুলো এইরকম। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট এবং যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য সরকার কিন্তু 30% গ্র্যাচুইটি পেনশনের সময় অ্যাড করবেন। তো এই বিষয়ে চলুন আমরা একটু দেখে নিই অর্থমন্ত্রী কি বলে এই বিষয়ে। বেসরকারি কর্মীদের জন্য
সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আগামী অর্থ বছরে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে। সেই নবম পে স্কেলের বেতন নির্ধারণ হবে এইভাবে, যেটি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।